একটা ছাপা শাড়ির হাফেরও হাফ দিয়ে আজকে আমি 5 রকম জিনিস বানিয়ে দেখাবো, ঘরের খুব প্রয়োজনীয় জিনিস। তো প্রথমে একটা শাড়ি নিয়েছি, শাড়ির আঁচলটা আমি নিয়ে নিয়েছি আর এরকম করে ছোট একটা পিস করে নিলাম। ওই প্রায় বালিশের কভার যেরকম হয় সেরকম করে এরকম ফোল্ড করে নিয়েছি, ভাঁজ করে নিয়েছি একবার। তারপরে চারি সাইডে এরকম করে কাট করে নিচ্ছি। আর একটু বড় করে কাট করলে বেশি ভালো হয়, আমি একটু ছোট করেই কাট করেছিলাম, সেজন্য একটু অসুবিধা হয়েছিল। তোমরা যখন বানাবে একটু বড় করে কাট করে নেবে। তারপরে প্রত্যেকটা কাপড়ের টুকরো একটা একটা করে বেঁধে নেব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। প্রত্যেকটা পিস আমি এরকম করে বেঁধে নেব। তো পুরোটা বেঁধে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আর কি বানাচ্ছি, একটু পরেই তোমরা বুঝতে পারবে। তো এই একটা একটা করে কিন্তু ভালো করে বেঁধে নিতে হবে যাতে খুলে না যায়। তারপরে এই দেখো বেঁধে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এই যে মশারি থাকে, অনেক সময় কি হয় মশারি ভাঁজ করার টাইম পাওয়া যায় না, আবার মশারি ভাঁজ করতে কিন্তু অনেক ঝামেলা। তো এরকম করে গুছিয়ে তোমরা মানে যেমন তেমন করে ভাঁজ করেই এই কভারের মধ্যে ঢুকিয়ে রাখতে পারো। এরকম করে ঢুকিয়ে রাখলে বোঝা যাবে না যে এর মধ্যে মশারি আছে কিনা। তোমরা বিছানার উপরেও রাখতে পারো। আর একটু ভালো কাপড় নেবে, আমি যেহেতু ভিডিও করার জন্য দেখাচ্ছি তো। আর তোমরা যখন বানাবে তখন কিন্তু খুব সুন্দর একটা কাপড় নেবে, পুরনো হলেও হবে নতুন হলেও হবে। তো যখন বিছানার উপর বা সোফার উপর রাখবে তখন কিন্তু একদমই মনে হবে না যে এটার মধ্যে বালিশ আছে। যখন দরকার হবে তখন বের করে নিলেই হয়ে যাবে। সোফার উপরেও রাখতে পারো, কুশন হিসাবে ব্যবহার করা যাবে। তারপরে যে আইডিয়াটা সেটা হচ্ছে একটা শাড়ি নিয়ে নিয়েছি, এই শাড়িটাকে আমি এরকম করে পিস পিস করে নেব। এখানে কিন্তু আমি বলেছি যে একটা শাড়ির হাফেরও হাফ দিয়ে আমি জিনিস বানিয়ে দেখাবো। তো এরকম করে আমি ছিঁড়ে নেব। কাঁচি দিয়ে কাটার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু ছাপা শাড়ি এমনি টান দিলেই ছিঁড়ে যায়। তো আমি এইভাবে দুই দিকের পাটটায় ছিঁড়ে নিলাম। দুদিকের পাট ছেঁড়া হয়ে গেছে, ভেতরের অংশ নিতে পারো। তারপরে এই যে এরকম করে 3টে টুকরো করে নেব, মানে 3 পিস করে নেব একটা। তোমরা যখন ছিঁড়বে তখন এমনিতেও এইভাবে করে 3 পিস করে নিতে পারো, আমি এরকম করে নিলাম। তারপরে বেঁধে নেব, বেঁধে নিয়ে একটা আমি বেনুনি করে নেব। বেনুনি করে নেব, তোমরা গ্রিল বা কিছুর সাথে যদি বেনুনি করো বেশি ভালো হয়। তো এইভাবে করে কাপড় জয়েন্ট করে নেবে। তো এই যে বেনুনি করে নিয়েছি, এরপরে আমি একটা সুই সুতো নিয়ে নেব আর নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে থাকবো। এটাও কিন্তু এক প্রয়োজনীয় জিনিস, মানে একটা প্রয়োজনীয় জিনিস তৈরি হচ্ছে যেটা সবারই প্রয়োজনে লাগে। আজকে আমি যতগুলো জিনিস দেখাবো সবকটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা ভিডিওটি কেটে দিও না, পুরো ভিডিও দেখবে তাহলেই বুঝতে পারবে। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে সেলাই করে নেব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি। এটা কিন্তু দুদিকের পাড় দিয়ে একটা পাপোশ তৈরি হয়ে গেছে। এর পরের যে আইডিয়া সেটা হচ্ছে, তার জন্য আমি এই যে কাপড়ের টুকরো নিয়েছি, এবার 4 ভাঁজ করে নিলাম। তারপরে এরকম করে কেটে নিলাম। এবার আমি গোল করে কেটে নেব।
এই যে আমি একটা হটপটের মাপে কেটে নিচ্ছি। আর এটাতে কী করব একটু পরেই তোমরা জানতে পারবে। তারপরে আমি উলের সুতো নিয়েছি, যেহেতু আমি সুচটা একটু সরু নিয়েছি সেজন্য একটু বুনতে অসুবিধা হচ্ছিল, মানে সেলাই করতে। তোমরা যখন সেলাই করবে যদি উলের সুতো নাও তাহলে একটু মোটা সুচ নেবে, তাহলে বেশি ভালো হবে। আর এখানে তোমরা অন্য কালার সুতোও নিতে পারো, কিন্তু উলের সুতো দিয়ে বুনলে সেলাই করলে খুব সুন্দর লাগে দেখতে, সেই জন্য আমি উলের সুতো নিয়েছি। তো পুরো এরকম আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে থাকবো। এরকম ঘোরাতে ঘোরাতে সেলাই করব। আর বড় বড় করে তোমরা এখানে ডিজাইনও করতে পারো, ডিজাইন করার কোনো প্রয়োজন নেই, যে জিনিসটার জন্য ব্যবহার করব এরকম করে সেলাই করলেই যথেষ্ট। আর তোমরা যখন এই জিনিসটা বানাবে দুটো পিস বানাবে, আমি এখানে একটা পিসই বানাচ্ছি। আর কিসের জন্য দুটো পিস বানাতে বললাম সেটা একটু পরেই আমি বলে দিচ্ছি। যে সেলাই করা হয়ে গেছে কমপ্লিট, এইবার আমি কেটে নেব। এরকম করে আমি রাউন্ড শেপ করে সেলাই করে নিলাম। এরপরে এই যে হটপট নিয়েছি, হটপটের নিচে এটা দিয়ে দেব, তার উপরে যতগুলো রুটি রাখার রেখে তার উপরে আরেকটা এরকম পিস দিয়ে দিলে কিন্তু রুটি রাখার পর নিচে ওপরে জল পড়ে ভিজে যায় ভাপে, সেই জিনিসটা আর হবে না। তোমরা নতুন কাপড় দিয়েও বানাতে পারো, আমি এখানে ভিডিও করার জন্য এই কাপড়টাই ব্যবহার করেছি। তারপরে যে আইডিয়া সেটা হচ্ছে এই যে আমি শাড়ির একদিকের পাড় নিয়েছি, দুদিকের পাড় দিয়ে কিন্তু তখন আমি পাপোশ বানিয়েছিলাম, আর এটা আমি একদিকের পাড় নিয়েছি। তারপরে আমি এই যে ছিঁড়ে নিচ্ছি, ছিঁড়ে নিয়ে তারপরে আমি একটা জিনিস বানাবো। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ঘরের জন্য। তো এরকম করে আমি বেনুনি করে নিলাম। এটার জন্য নতুন কাপড়ের দরকার নেই, ছেঁড়া কাপড় হলেও কোনো অসুবিধা নেই। এই যে বেনুনি করে নিয়েছি, এরপর আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। তোমরা হয়তো ভাবছো পাপোশ বানাচ্ছি, এটা কিন্তু একদমই পাপোশ বানাচ্ছি না, এটা অন্য কিছু বানাচ্ছি। এই যে ছোট্ট করে কিন্তু এক সাইডের শাড়ির পাড় দিয়ে বানিয়েছি। গরম জিনিস যখন টেবিলের উপরে রাখা যায়, টেবিলের যে ওপরে কাগজ থাকে সেটা কিন্তু খারাপ হয়ে যায়, বা টেবিল কভার খারাপ হয়ে যায়। তার জন্য তোমরা এরকম করে নিচে এটা বানিয়ে তার উপরে রাখলে কিছুই কিন্তু হবে না।